দর্শক আসসালামু আলাইকুম। কনফিডেন্স ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। অনেক রোগী আমাদেরকে ফোন দেন যে অপারেশন করার পরেও ফিজিওথেরাপির প্রয়োজন হবে কিনা। এরকম আমরা অসংখ্য প্রশ্ন পাই। আবার অনেক রোগী আমাদেরকে বলেন, অপারেশন করার আগেই বলেন যে অপারেশন করার পরেও কি ফিজিওথেরাপি লাগবে কিনা। এ বিষয়ে আপনাদেরকে একটু সুস্পষ্ট ধারণা দেই। আমরা যখনই কোমরের অপারেশনের রোগী পাই, তখনই আমরা সর্বপ্রথম দেখি যে ওনার কেন অপারেশন প্রয়োজন হলো এবং ফিজিওথেরাপির কেন প্রয়োজন হবে। আমরা যদি প্রয়োজনীয়তা একটু চিন্তা করি, যে আমরা কোমরে যখন অপারেশনটা হয়, এটা বিভিন্ন প্রকার অপারেশন হতে পারে, মাইক্রোস্কোপিক সার্জারি হতে পারে, এন্ডোস্কোপিক সার্জারি হতে পারে, তারপর সরাসরি ওপেন করে সার্জারি হতে পারে, যেভাবেই হোক আমরা যেটা দেখতে পাই যে রোগীর অপারেশনের পর থেকেই একটা অটোমেটিক রিস্ট্রিকশন চলে আসে। যদিও সার্জনরা বলে অপারেশনের পরপরই হাঁটাচলা করতে বলে, স্বাভাবিক যে ডেইলি লিভিং সেটা করতে বলে, কিন্তু রোগীর মনের ভিতরে যে একটা ভয় কাজ করে, ওই ভয় কাজ করতে যে উনি যে একটি ডেইলি লিভিং, যেটাকে আমরা মেডিকেল ভাষায় বলি এডিএল, অর্থাৎ আপনি সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্র ঘুমাইতে যাওয়া পর্যন্ত আপনার স্বাভাবিক যত কাজ, এগুলো আপনি যে সায়েন্টিফিক ওয়েতে করা, সেটাকে আমরা এডিএল বলি। কিন্তু রোগীরা যেটা করে আপনার সার্জারি, তার একটা ভয় কাজ করে, আমার এত বড় একটা সার্জারি হয়েছে, আমি সামনে ইচ্ছা করলে যতটুকু ঝুঁকতে পারে, যতটুকু ঝোঁকার তার নিয়ম আছে সেটা উনি ঝোঁকেন না। এবং উনি যখন বসতে যায়, কিছুক্ষণ বসার পরে উঠে আবার হাঁটা দেওয়া শুরু করেন। মানে উনি একটা অস্থিরতার ভিতরে কাজ করে ওনার ডেইলি লিভিংটাকে সংকুচিত করে ফেলে, অর্থাৎ স্বাভাবিক কার্যক্রমটাকে উনি রেস্ট্রিক্টেড করে ফেলে। ফলে কি হয়, অপারেশনের যে জায়গাগুলো যেখানে কাটাছিঁড়া হয়েছে, এই মাসেলগুলো শক্ত হয়ে যায়, অর্থাৎ স্পাজম হয়ে যায়। পাশাপাশি লোয়ার লিমের যে মাংসপেশিগুলা, আমরা দুই পায়ের যেই মাসেল যেগুলো আছে, মুভমেন্ট কম থাকার কারণে মাসেলগুলো উইকনেস হয়ে যায়। যখনই মাসেল উইকনেস হয়ে যায় তখন ইমব্যালেন্স হয়ে যায়। অনেক সময় দেখা যায় যে দাঁড়াই থাকতে কষ্ট হচ্ছে, আবার অল্প অল্প কিছুক্ষণ বসে থাকার পর আবার উঠে যাচ্ছে, একটা অস্থিরতা ফিল করে। এরপরে দেখা যায় যে লোয়ার লিমের যে মাংসপেশিগুলা, পা যখন উপরে তুলতে যায় কিংবা নিচে তুলতে যায়, তখন দেখা যায় মাসেলগুলো শক্ত হয়ে আসতেছে। যখন পাটা ভাঁজ করতে যায়, মনে হচ্ছে এখানে একটা টান ধরে, আসলে টান ধরে না, কিন্তু মনে হচ্ছে একটা টান ধরে। এরকমের কিছু কারণেই রোগীর আফটার সার্জারি লোয়ার লিমের যত মাংসপেশি আছে, আমরা যে উদাহরণস্বরূপ বলি ব্যাক মাসেল, পায়ের দিকে কিছু মাসেল আছে, হ্যামস্ট্রিং মাসেল, কাপ মাসেল, হাঁটুটা যে জয়েন্টগুলা মাসেলগুলা মুভমেন্ট করে, হাঁটুগুলা যেগুলো নাড়াচাড়া করে, পায়ের অ্যাঙ্কেলগুলা যে মাসেলগুলা নাড়াচাড়া করে, এবং হাঁটুর উপরের দিকে যে হিপ যেটা আছে, হিপ দুই পাশে যে জয়েন্ট থাকে হিপের, এই হিপটাকে মুভমেন্ট করতে যে মাসেলগুলো সাহায্য করে, সেই মাসেলগুলো আস্তে 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 শর্টেনিং হয়ে যায়। শর্টেনিং মানে হচ্ছে মাসেলগুলোর একটা নর্মাল যে ইলাস্টিসিটি থাকে, যেমন আমি হাতটা উপরে তুলালাম, কোনো কোনো মাসেল প্রসারিত হচ্ছে, ঠিক লোয়ার লিমের মাসেলগুলো প্রসারিত না হয়ে সংকুচিত হয়ে যায়। ফলে কি হয়, ওভারঅল ওনার যে মুভমেন্ট সেটা আস্তে আস্তে কমে যায়। এই জন্যই আপনার অপারেশন অবশ্যই এই জাতীয় রোগীদের ফিজিওথেরাপির দরকার রয়েছে। কারণ ফিজিওথেরাপির পরেই অপারেশন যেটা হয়েছে সাকসেসফুলি এবং ওটা কারেকশন হয়েছে, এরপর ফিজিওথেরাপি যখন না করবেন উনি আস্তে 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 আরো ডিজাবেল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যখন মাসেলগুলো ওয়েস্টিং হয়ে যাবে, আস্তে আস্তে ডে বাই ডে মুভমেন্ট কমতে গেলে আরো জমে যাবে, ফলে এক পর্যায়ে ডিজাবেল হতে পারে। সেজন্য আপনাদের অবশ্যই উচিত হবে আফটার সার্জারি মাস্ট বি একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হয়ে আপনাকে প্রপার ফিজিওথেরাপি কি হতে পারে, আপনার কি জাতীয় সার্জারি হয়েছে, কোনো ইমপ্লান্ট আছে কিনা, অর্থাৎ ভিতরে কোনো নাট টাট লাগানো আছে কিনা, এগুলোর উপর ডিপেন্ড করে আপনি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে অবশ্যই আপনি ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করবেন। আশা করি যারা প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন। যারা এখনো আমাদের চ্যানেলে নতুন কিংবা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোনো কিছু জানার থাকলে আমাদের ইনবক্সে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।